প্রোডাকশন হাউসের একটা চূড়ান্ত আনপ্রফেশনালিজম একটা ভালো সিনেমাকে কতটা খারাপ পরিস্থিতিতে নিয়ে যেতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে হুব্বার মতন ছবিটা বা হুব্বা ছবিটা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটা ভালো সিনেমা যখন এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে না, অনেক খারাপ লাগে। কেননা এন্ড অফ দ্য ডে গিয়ে তো বাংলা সিনেমা এবং পরিচালক আমাদের এখানকার মোশাররফ করিম ভাইয়াকে প্রচণ্ড রেসপেক্ট করি, তার অভিনয় দেখতে প্রচণ্ড ভালোবাসি। এত ভালো একটা সিনেমা হওয়ার পরেও অডিয়েন্স যাচ্ছে না বাংলাদেশে এই সিনেমাটা দেখতে। কেন যাবে? যদি এইচডি প্রিন্ট সিনেমা রিলিজের আগের দিন সন্ধেবেলা প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যায়। ছি, কি চূড়ান্ত আনপ্রফেশনালিজম! এটার কোনো ক্ষমা হয় না। আজকে ডিরেক্টর শুধু না, গোটা হুব্বা টিমের পরিশ্রমটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে একটা ভুল। আমি চট করে এখানে একটা আর্টিকেল পড়ি, মনটা খুব খারাপ হয়ে গেছে। বাট দেখো, আমি যখন তোমাদেরকে আপডেট দিই, যেটা চোখের সামনে আসছে সেটা কেন দেবো না? আমার তো কাজই এটা, তাই না? বাট এখান থেকে শেখা উচিত যে একটা ছবিকে গলা টিপে নষ্ট করে দেওয়া বা মেরে দেওয়ার ক্ষমতা কিন্তু টেকনিক্যাল টিমের কারণ নেই। যারা সোশ্যাল মিডিয়ার দিকটা খেয়াল রাখেন, প্রোডাকশন হাউসের আন্ডারে যারা কাজ করেন, তাদের অনেক বেশি সিরিয়াস হতে হবে, অনেক বেশি। যাই হোক, ট্রেলার দেখে গা শিউরে উঠেছিল, মনে হয়েছিল আরে এ কোন মোশাররফ করিম। বলছি ঢাকার ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম অভিনীত ভারতীয় ছবি হুব্বার কথা। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের সিনেমা প্রেমীরা মুগ্ধ হয়েছিলেন ট্রেলারে ভয়ঙ্কর এক মোশাররফকে দেখে। কলকাতার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা নির্দেশক ব্রাত্য বসুর পরিচালনায় হুব্বা ছবিটি শুক্রবার 19শে জানুয়ারি আমদানি করে দেশের প্রায় 63টি সিনেমা হলে মুক্তি দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। আচ্ছা, আমি বলে রাখি, আমি কিন্তু এটা বাংলাদেশের একটি নিউজ চ্যানেলের খবর পড়ছি, কাজেই বাংলাদেশের মতন করেই কিন্তু এটা লেখা আছে। প্রযোজক ও জাজ কর্ণধার আব্দুল আজিজ হুব্বা মুক্তির আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন, যারা হুব্বা দেখেনি তারা সিনেমা দেখেনি, হুব্বা না দেখলে চরম কিছু মিস করবে। প্রচারণাতেও বেশ তৎপর দেখা গেছে ছবির সংশ্লিষ্টদের। সব মিলিয়ে দর্শকদের মধ্যে আশা জাগিয়েছিল হুব্বা, কিন্তু প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর ঠিক যেন উল্টো কিছু ঘটল। মুক্তির 4র্থ দিনে হুব্বার হল রিপোর্ট বিশ্লেষণ করলে একটা কথায় আসা যায়, গড়জালো কিন্তু বর্ষালো না হুব্বা। সোমবার বিকেলে হুব্বা প্রদর্শন হচ্ছে এমন অন্তত 10টি প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে চ্যানেল আই অনলাইন। আমি বলেই দিলাম কোথা থেকে আমি এই নিউজটা পেয়েছি। তার মধ্যে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, শহর থেকে মফস্বল প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেল তা মোটেও হুব্বা সংশ্লিষ্টদের জন্য সুখবর নয়। হল কর্তৃপক্ষ স্পষ্ট জানান, হুব্বা দর্শক টানতে ব্যর্থ হয়েছে। তবে অনেক দর্শক মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন বটে, কিন্তু পুরো ছবি দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন না। উল্টো হুব্বার নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছেন, নানা অভিযোগ করছেন। দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো ব্রাঞ্চে চলছে হুব্বা। প্রতিষ্ঠানটির সিনিয়র মিডিয়া ম্যানেজার ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন শুরুতেই বলেন, সিনেপ্লেক্সে হুব্বার অবস্থা একেবারেই ডিজাস্টার। এই রেজাল্ট একেবারে অপ্রত্যাশিত। শুক্রবার মোটামুটি চলেছে, শনিবার বিকেলেও মোটামুটি ছিল, কিন্তু রবিবার সোমবার যে অবস্থা তা আর বলতে চাই না। এই ছবি নিয়ে আমাদের সবারই হাই এক্সপেকটেশন ছিল। মোশাররফ সাহেবের পূর্বের একাধিক ছবি ভালো চলেছে, কিন্তু হুব্বার দুর্ভাগ্য, সিনেপ্লেক্সের কোনো ব্রাঞ্চে বলার মতো দর্শক পাচ্ছে না। মুক্তির আগে আমাদের প্ল্যান ছিল হয়তো হুব্বা মুক্তির 2 দিন পরে শো সংখ্যা বাড়াতে হবে, কিন্তু দর্শকদের যে উপস্থিতি, এতে তো এটা একেবারে অসম্ভব। রাজধানীর আরেক অভিজাত সিনে থিয়েটার যমুনা ব্লকবাস্টারের সহকারী মার্কেটিং ম্যানেজার মাজবুবুর রহমান বলেন, অ্যাভারেজও যাচ্ছে না হুব্বা। আমাদের এখানে প্রিমিয়ার হয়েছিল, তারা প্রমোশনের চেষ্টা করেও চোখে পড়ার মতো দর্শক হুব্বা দেখতে আসেনি। আমরা যেটা আশা করেছিলাম সেটা তো একেবারেই নাই, যেটা কল্পনাও করি নাই সেটাই হয়েছে। দর্শকের এই উপস্থিতি একেবারেই বিলো অ্যাভারেজ, যা 30%-এর নিচে। রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে হুব্বার অবস্থা নাজুক উল্লেখ করে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, প্রথম দিন ইভিনিং শোতে 12,000 টাকার টিকিট সেল হয়েছে। আর কি জানতে চান? গত কয়েকদিন গড়ে 18 থেকে 20,000 টাকা গ্রস সেল হয়েছে। তাহলে বোঝেন
নেট কালেকশন কত আসে? এখনও ভাগ্য ভালো যে নাইট শো বন্ধ হয়ে যায়নি। ব্যক্তিগতভাবে আমি এই ছবি মধুমিতায় ভালো চলবে আগে থেকে প্রত্যাশা রাখিনি। এখানকার দর্শক বেশিরভাগই শাকিব খানের সর্বশেষে ঈদে প্রিয়তমা হিস্ট্রি ক্রিয়েট করেছে। কেরানীগঞ্জের লায়ন সিনেমাজের বাহেজিৎ শাওন জানান, আমাদের এখানে হুব্বা যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমনটা চলছে না, তবে অন্য সিনেমা থেকে দর্শক উপস্থিতি কিছুটা আছে। কারণ আছে তো, অন্য সিনেমাগুলো তো আর অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যায়নি এইচডি কোয়ালিটি, তাই জন্য অন্যান্য সিনেমাগুলো দর্শক দেখতে যাচ্ছে। সেটা আমি শেষবাজির কথাই বলি বা কাগজের বউয়ের কথাই বলি, প্রত্যেকটা সিনেমার জন্যই অনেক অনেক শুভকামনা। বাট এটা তো একদম মানবেন আপনারা, একটা সিনেমা রিলিজের আগের দিন যদি প্রোডাকশন হাউসের তরফ থেকে এইচডি কোয়ালিটি লিক করে, লিক নয় ছেড়ে দিন, আপলোড করে, হ্যাঁ, তাহলে কিভাবে সেটা লোকজন হলে দেখতে যাবে? মোশাররফ করিমের মতন একজন অ্যাক্টরের পারফরমেন্স দেখতে যাওয়ার জন্য ক্লাস অডিয়েন্স যাচ্ছে না, এটা কোথাও গিয়ে আমি বিলিভ করতে পারছি না। মোশাররফ করিম একজন ক্লাস অ্যাক্টর, ঠিক আছে, এবং তার অভিনীত নাটক আমার মনে হয় অনেক কম মানুষ আছেন যারা দেখেন না বা মোশাররফ করিমকে অপছন্দ করেন, কিন্তু আজকে তার অভিনীত সিনেমা সিনেপ্লেক্স থেকে শুরু করে প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিনে দর্শক টানতে ব্যর্থ হওয়ার কারণটাই হচ্ছে রিলিজের আগের দিন সন্ধ্যেবেলা প্রোডাকশন হাউসে এইচডি কোয়ালিটি অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল সিনেমাটার, ডাউনলোড করে নিয়েছে ছেলেপুলে, সেই আপনারা অনলাইন গিয়ে দেখে নিন, সব অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই তো অবস্থা, আমি আর কি পড়বো, আমার ভাল লাগছে না এটা আর পড়তে। মূল মোদ্দা কথা হচ্ছে হুব্বা বাংলাদেশে একদম বিজনেস করতে পারছে না, এবং বাংলাদেশের মতন এপার বাংলাও সেম অবস্থাটা হবে, কেননা ইউটিউব তো সব এপার বাংলা ওপার বাংলার জন্য সেমই না। এমন তো নয় যে এমন কোনো একটা অ্যাপ্লিকেশনে আপলোড হয়েছিল যেটা ইন্ডিয়া থেকে খোলে না বা বাংলাদেশ থেকে খোলে না, ইউটিউব তো সবার কাছেই অ্যাভেলেবেল, তাই তারা ডাউনলোড করে দেখে নিয়েছে, কেউ কেউ ইউটিউব থেকেই দেখে নিয়েছে। তো আজকে এই যে ছবিটা ক্ষতির সম্মুখীন হলো, এটা কতটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের লজ্জা পাওয়া উচিত, আমাদের মানে এপার বাংলার লোকদের, কেননা প্রযোজনা সংস্থা কিন্তু ছিল ফ্রেন্ডস কমিউনিকেশন, জাজ মাল্টিমিডিয়া সেটাকে ডিস্ট্রিবিউট করেছে। প্রোডাকশন হাউসের কোনো সিরিয়াসনেস নেই। এত দিন পরে ব্রাত্য বসু আবার একটা সিনেমা বানালেন, এত ভালো একটা সিনেমা হলো, যে সিনেমাটা এত কিছু থাকার পরেও বাংলাদেশ থেকে আনকাট সার্টিফিকেট পেল, সেই সিনেমাটাকে রিলিজের আগে অনলাইনে অ্যাভেলেবল হয়ে গেল। যাই হোক, কিছু বলার নেই, কি আর বলবো। তবে আমি এটার সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে এই যে সিনারিওটা আমরা এখন দেখতে পেলাম, আসলেও এটা আমার চোখের সামনে ঘটেনি। এই যে সকলে বলছেন, সকল হল মালিকেরা নাকি বলছেন যে দেখতে পাচ্ছি যে ডিজাস্টার, 30% অডিয়েন্স, কেউ বলছেন 10-12 হাজার টাকার টিকিট সেল হয়েছে, তার বেশি হয়নি, এগুলো সবই মানে এই পার্টিকুলার পোর্টালটার মাধ্যমে আমাদের কাছে খবর আসছে, ঠিক আছে। তো যখন হল মালিকদের নাম তুলে তুলে বলা হচ্ছে, আমরা ধরে নেব এটা সত্যি কথা। কোনো হল মালিক এই ধরনের কোনো কথা বলেননি, চ্যানেল তার নাম তুলে লিখে দিল, এটা তো সম্ভব নয়। তার মানে এটা প্রকৃত অর্থেই ঘটছে, আর যেটা ঘটছে সেটা খুব বাজে ঘটলো, এটুকু বলতে পারি। ক্ষতির সম্মুখীন হলো ফ্রেন্ডস কমিউনিকেশন তো বটেই, তার সঙ্গে সঙ্গে জাজ মাল্টিমিডিয়াও, কারণ তারা কিন্তু ছবিটাকে নিয়ে গেছে, তারা কিন্তু আমদানি করেছে এপার বাংলা থেকে ওপার বাংলায়, তাই খারাপ লাগছে, খুব খারাপ হয়েছে বিষয়টা, একদম বাজে হয়েছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমি তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, বলতে পারেন হাত জোর করেই রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা এখন দেখছেন, আমি হাত জোর করেই আপনাদের অনুরোধ করছি, একজন ভালো অভিনেতা, একজন ভালো পরিচালকের কাজ আপনারা সিনেমা হলে গিয়েই দেখুন, ডাউনলোড ভার্সনও দেখবেন না। এই সিনেমাগুলো না, এই ধরনের সিনেমাগুলো না হলে দেখেই মজা বেশি। তাই যার ধারে কাছে যে যে সিনেমা হলগুলো আছে আপনারা একটু গিয়ে দেখুন না। মোশাররফ করিম তো দুর্ধর্ষ অভিনয় করেছেন, শুধু মোশাররফ করিম নয়, গম্ভীরা ভট্টাচার্যের কাজ দেখবেন আপনারা, লোকনাথদার কাজ দেখবেন আপনারা, মাথা খারাপ হয়ে যাবে, ইন্দ্রনীলদার কাজ দেখবেন আপনারা, ভাবতে পারবেন না, এক একটা চরিত্র দাগ কেটে কেটে গেছে। প্রত্যেকের কথা আমি বলছি, আপনারা একবার যান, হলে গিয়ে দেখুন, ছবিটা দেখুন, আর আপনাদের ভালো লাগলে দয়া করে আর 5টা মানুষকে বলুন, তাহলে এই জিনিসটা হবে না। আজকে
আমার যতটা খারাপ লাগছে, আমার দেশের পরিচালক ব্রাত্য বসু, তিনি ডিরেকশন দিয়েছেন, আমাদের এখানকার একাধিক অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন এই ছবিতে, ঠিক তেমনই আমার যেমন খারাপ লাগছে আপনাদেরও তো নিশ্চয়ই খারাপ লাগবে। আপনাদের দেশের অভিনেতা মোশাররফ করিম এই ছবির মুখ্য চরিত্র, তো আপনারাও একটুখানি দেখুন, আপনাদের পারিপার্শ্বিক লোকজনদের একটু বলুন যে তারাও যেন হলে গিয়ে দেখেন। আমাদের তো বাংলা সিনেমাটাকে বাঁচাতে হবে না, এইসব ফালতু থার্ড ক্লাস লোকজনের কাজকর্ম, আনপ্রফেশনালিজম, এই জন্য বাংলা সিনেমা আজকে বাজে মানে অবস্থার মধ্যে পড়ছে। আজকে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রমগুলো সব বেকার করে দিল। একটা কাজ দিয়ে ফেললি ভুল করে, ভাই দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নে। এত একটা লং টাইম ধরে এইচডি কোয়ালিটি আপলোড হয়ে আছে প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল থেকে, কি মজা মারার ব্যাপার হচ্ছে নাকি? হ্যাঁ, ছি 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 ছি, কি বলবো। আর এটা প্রডিউসারের দোষ নয়। প্রডিউসার কি করবে? প্রডিউসার কি করবে? টেকনিক্যাল বা সোশ্যাল মিডিয়ার দিকটা কারা কারা দেখেন, অনলাইন কাজকর্ম কারা করেন, এটা কিন্তু ফ্রেন্ডস কমিউনিকেশনের মালিকের দেখার কাজ নয়, কিন্তু যারা করছে এই কাজগুলো তাদের সিরিয়াস হতে হবে। আজকে মোশাররফ করিমজির জন্যেও তো এটা একটা খুব খারাপ বিষয় যে এত ভালো একটা অভিনেতা হওয়া সত্ত্বেও তার ছবিটা তার দেশের লোক দেখতে যাচ্ছে না। এইচডি কোয়ালিটি দেখে ফেলেছে সব বাড়িতে বসে বসে। আমি এখানে দর্শককে কোনোভাবেই মানে তাদেরকে বলতে পারবো না তাদের দোষ। আজ আমি হলেও তাই করতাম। সবাইকেই তো ভাই কষ্ট করে আর্ন করতে হয়, নাকি কেউ মাগনায় টাকা দিয়ে যায়, তা তো নয়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, কি আর বলবো। ফ্রেন্ডস কমিউনিকেশন, দয়া করে পরের বার যখন আপনারা ছবি আনবেন এই দিকগুলো একটু লক্ষ্য রাখবেন। বাংলা ছবির অবস্থাটা আপনাদের মতন কিছু আনপ্রফেশনাল লোকজনের জন্য শেষ হয়ে যাচ্ছে।